স্বৈরাচার খ্যাত প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতনের পর আওয়ামী লীগের রাজনীতি নিয়ে নানা আলোচনা হচ্ছে। মুজিব কন্যা দেশে ফিরবেন কিনা সেটি নিয়েও ব্যাপক আলোচনা চলছিল। সেই আলোচনার টেবিলে পানি ঢেলে দিয়েছিল হাসিনা পুত্র সজীব ওয়াজেদ জয়। এখন তিনিই আবার বলছেন বাংলাদেশে ফিরবেন শেখ হাসিনা। ভারতীয় সংবাদ সংস্থা পিটিআইকে দেওয়া এক সাক্ষাৎকারে একথা জানিয়েছেন জয়। দেশটির সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমস এ নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে। খবরের শিরোনাম, ছেলে সজীব ওয়াজেদের ইউটার্ন, শেখ হাসিনা একবার বাংলাদেশে ফিরবেন। খবরে বলা হয়, বাংলাদেশের সবচেয়ে দীর্ঘমেয়াদী প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাত্র জনতার ব্যাপক প্রতিবাদের মুখে গত 5ই আগস্ট পদত্যাগ করেন। সেদিনই তিনি ভারত আসেন। হাসিনার পরবর্তী পদক্ষেপ সম্পর্কে জানতে পিটিআই যোগাযোগ করে তার ছেলে জয়ের সঙ্গে। তিনি বৃহস্পতিবার 8ই আগস্ট বলেন, বাংলাদেশে গণতন্ত্র পুনরুদ্ধার হওয়ার মাত্র ফিরবেন শেখ হাসিনা। কিন্তু 4 বারের সরকার প্রধান অবসরপ্রাপ্ত বা সক্রিয় রাজনীতিবিদ হিসেবে ফিরবেন কিনা তা এখনো সিদ্ধান্ত হয়নি। অথচ কয়েকদিন আগে জয় বলেছিলেন শেখ হাসিনা তার দেশে আর ফিরবেন না। এই ব্যাপারে প্রশ্ন করলে জয় বলেন, হ্যাঁ, এটা সত্যি যে আমি বলেছিলাম তিনি বাংলাদেশে ফিরবেন না, কিন্তু গত দুদিনে সারা দেশে আমাদের নেতাকর্মীদের উপর লাগাতার হামলা হয়েছে, ফলে অনেক পরিস্থিতি বদলে গেছে। এখন আমরা আমাদের জনগণকে নিরাপদ রাখতে যা যা করা দরকার তা করতে যাচ্ছি। আমরা তাদের একা ছেড়ে দেব না। জয় আরও বলেন, আওয়ামী লীগ বাংলাদেশের বৃহত্তম ও প্রাচীনতম রাজনৈতিক দল, তাই আমরা আমাদের জনগণের কাছ থেকে দূরে সরে যেতে পারি না। গণতন্ত্র পুনরুদ্ধার হলে তিনি অবশ্যই বাংলাদেশে ফিরে যাবে। আমি আশা করি তিনি সত্যিকার অর্থে তার কথায় অটল থাকবেন। নিজের রাজনৈতিক ভবিষ্যৎ ও বোন সায়মা ওয়াজেদ পুতুলের রাজনীতির বিষয়ে অবশ্য তেমন কোনো ইঙ্গিত দেননি জয়। এ বিষয়ে এখনো তারা অপ্রতিজ্ঞাবদ্ধ বলে জানান। পিটিআই এর প্রশ্নে জয় বলেন, আমি এ প্রশ্নের সুনির্দিষ্ট উত্তর দিতে পারবো না, তবে বাংলাদেশকে বাঁচাতে ও আওয়ামী লীগকে রক্ষা করার জন্য যা যা করা দরকার আমি তা করব। মুজিব পরিবার তাদের হতাশায় ফেলে দেবে না। বাংলাদেশের চলমান অস্থিরতার জন্য হাসিনা পুত্র পাকিস্তানের গোয়েন্দা সংস্থা ইন্টার সার্ভিসেস ইন্টেলিজেন্সকে ISI দায়ী করেন। তিনি বলেন, পরিস্থিতিগত প্রমাণের ভিত্তিতে আমি পাকিস্তানের ISIকে সব ঘটনার জন্য সন্দেহ করি। আক্রমণ ও বিক্ষোভগুলো ছিল অত্যন্ত সমন্বিত, সূক্ষ্মভাবে পরিকল্পিত। সামাজিক যোগাযোগ মাধ্যমে পরিস্থিতিকে উত্তেজিত করার ইচ্ছাকৃত প্রচেষ্টা চালানো হয়েছিল। পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার যাই করুক না কেন, তারা এটিকে আরও খারাপ করার চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেন শেখ মুজিবুর রহমানের দৌহিত্র জয়। আপনার কি ভিজিট ভিসা বা স্টুডেন্ট ভিসা বা সার্ভিস ভিসার জন্য ফিনান্সিয়াল এফিডেভিট প্রয়োজন? স্পন্সরশিপ এফিডেভিট, রিলেশনশিপ এফিডেভিট, সাপোর্ট এফিডেভিট, অ্যাসেস্ট ভ্যালুয়েশন, প্রপার্টি ভ্যালুয়েশন এছাড়া অন্য সকল ধরনের এফিডেভিট নিতে আজই ডায়াল করুন 01724583880 নম্বরে। আশা করি ভিডিওটি থেকে সামান্যতম হলেও উপকৃত হয়েছেন। যদি ভিডিওটি আপনাদের সামান্যতম উপকারে আসে তাহলে রিকোয়েস্ট করব চ্যানেলটি লাইক, শেয়ার, কমেন্টস এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশনটি খুব সহজেই পেয়ে যান। সো আজকের মতো এখানেই শেষ করছি। দেখা হবে অন্য কোনো দিন, অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো আইনি কন্টেন্ট নিয়ে। সেই পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আবারও সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। দেশ ও বিদেশ থেকে যে কোনো ধরনের হলফনামা, এফিডেভিট নিতে চান, কাবিননামা, নিকানামা যে কোনো ভাষায় অনুবাদ করে বিভিন্ন মন্ত্রণালয়, ইসলামিক ফাউন্ডেশন থেকে সত্যায়িত করে নিতে চান, শিক্ষা সনদ বা অন্য যে কোনো ধরনের ডকুমেন্ট শিক্ষা বোর্ড, শিক্ষা মন্ত্রণালয় থেকে সত্যায়িত করে নিতে চান, ধর্ম পরিবর্তন করে কোর্ট ম্যারেজ করতে চান, কুরিয়ার, ইমেইল, হোয়াটসঅ্যাপ, ইমো, মেসেঞ্জারিতে ডেলিভারি নিতে পারবেন। তাছাড়া সরাসরি এসেও নিতে পারবেন। মোবাইল নাম্বার 01724583880।